আজকে হঠাৎ করে কি এমন হলো যে চারিদিকে এত লোকজন এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আগের দিনে সকালে আমার পিসির প্রচন্ড শরীর খারাপ ছিল, কিন্তু এই শরীর খারাপ নিয়ে আমরা ভাবতেও পাইনি যে ইন্তেকাল করবেন। আর আজকে জোহরে পর মাটি দেওয়া হবে, এই জন্য সকাল সকাল পাড়া হিসেবে যে চাঁদা ছিল সবাই তুলে এক কাছে জড়ো করছিলাম। এরপর আমাদের কবরস্থানের কাছে এসে দেখি চারিদিকে অনেক আগাছা জন্মানোর ফলে অনেক নোংরা হয়েছে। আর এই কবরস্থান সব দাদা ভাইরা মিলে পরিষ্কার করছিলাম, আর সব নোংরাগুলো এক কাছে জড়ো করে এখানে রেখে দিচ্ছিল। আর একদিকে কাকা ভাইপোরা মিলে ত্রিপল টাঙাচ্ছে। এরপর দেখি কবর কাটা হয়ে গেলে এখন ফিনিশিং এর কাজ চলছে। এখন মুড়ি খাবার জন্য কিছু খাবার তৈরি হয়ে গেলে দুপুরে ভাত রান্নার জন্য যে হান্ডা লাগবে 3-4 জন মিলে এসেছিলাম মসজিদে হান্ডা নেওয়ার জন্য। হান্ডা নিয়ে চলে এলাম আমাদের নতুন খামারে। এরপর সব হান্ডাগুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধুয়ে এখন দেখতে পেলাম ভাত রান্না তো হয়ে গেছে। আমাদের পাড়া নিয়ে যে কমিটি হয়েছে দাদা ও কাকারা মিলে সবকিছুর পরিচালনা করছিল। আমাদের সবার মুড়ি খাওয়া হয়ে গেলে দুপুরে বাড়ি এসে গোসল করে যেখানে জানাজা হবে এখানে চলে এলাম। এরপর আস্তে আস্তে সমস্ত লোকজন হাজির হয়ে গেলে কাতারে দাঁড়িয়ে জানাজা নামাজ আদায় করে কবরে মাটি দিয়ে হাত পা ধুয়ে সমস্ত আত্মীয় স্বজনদেরকে খাওয়াচ্ছিল। এরপর আত্মীয় স্বজনদের খাওয়া হয়ে গেলে আমরা সব বসলাম খাবার জন্য। আমাদের খাওয়া হয়ে গেলে সব ভাই দাদারা মিলে পুকুরে জলে হান্ডিগুলো ধুচ্ছিল। সব শেষে খেতে বসলো যে দাদারা পরিচালনা করছিল তারাই। এই শেষ পর্যায়ে চেয়ার টেবিল ঘরের মধ্যে রেখে দেখি সব হান্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল কলের জলে। 3:15 মধ্যে সব কাজ শেষে বাড়ি ফিরে মিনি ব্লগ শেষ করলাম বন্ধুরা।